ঠিক। ও বন্ধুরা আমার ভাইরা, সেই জন্য বাচ্চাদেরকে একটা প্রথমে প্রাইমারি যেই শিক্ষাটা সেটা হলো কি জানেন নাকি? তাদেরকে কোরআন শেখানো দরকার আছে না নাই? তাদেরকে শুক্রবারে মসজিদে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? নিয়ে যাবেন, ডিস্টার্ব করে করুক, তাদেরকে বুঝাতে হবে যে এটাই আমাদের ইসলাম। এভাবেই আমরা ইসলামে আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি। তোমরাও বড় হলে এরকম আসবা, বাচ্চাদেরকে মসজিদে মাদ্রাসায় এগুলো জায়গায় নিয়ে যাবেন, ভালো কাজে নিয়ে যাবেন, মাহফিলে নিয়ে আসবেন। এই উদ্দেশ্যেই তুই এই বাচ্চাদের উদ্দেশ্যে তুই এই বেশ কিছু কথা বলতে হলো। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার ভাইরা, আমি কিন্তু প্রথমে কোরআনে কারিমের একটি প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা সম্পর্কে ইনশাল্লাহ শুনবো তো? ইনশাল্লাহ সবাই রাজি আছি তো? ইনশাল্লাহ। ভাই ঘুম ধরছে কার কার? একটু হাত জাগান তো দেখি। ভাই ঘুম ধরছে আপনার? বাবা ও বাবা বোঝে নাই, লাইনে নাই। আচ্ছা শোনেন, টিউবওয়েলের মুখ আর যদি কলসের মুখ যদি এক না থাকে, তাহলে যতই টিউবওয়েল ঠাসেন তাহলে কি কলস পুরা হবে? কেন পুরা হবে না? কলসের মুখ আর টিউবওয়েলের মুখ এক নাই। অতএব বক্তা এবং শ্রোতার মুখ এক থাকতে হবে। কথা বোঝেন নাই? যে কথাগুলো বলবো সেটা মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। দেখি কে কে লাইনে আছে, একটু ঝাঁকড়ানি দিবেন। আমি কোরআনে কারিম তেলাওয়াত করবো, আপনারা একটু জোরে আল্লাহ। ভাই কারো মাথায় যেন আবার হাত মানেন না। মাথায় যে শরীরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটি জিনিস, একটা হলো কি জানেন? হার্ট, আর একটা হলো মাথা। এই মাথা যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু তারে পাবনা মেন্টাল হসপিটালে নেওয়া লাগে। হার্টে যদি সমস্যা হয়ে যায় তাকে কি করতে হয়? হার্ট ব্লক হয়ে শেষ, হার্ট ফেল হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? ইদানিং তো হার্টের রুগী বেশি, তাই না বাবা? কারণ জম্মের মতো যে খালি গরুর গোস্ত খাই। রসুল কিন্তু গরুর গোস্ত খাইতে নিষেধ করছেন। গরুর দুধ খাবা বেশি, গরুর গোস্ত খাবা কম। বোঝেন নাই? কিন্তু আমরা কি একটা অসুখ হয়েছে জানেন? গরুর গোস্ত ছাড়া ভাতই খাইতে মন চায় না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু এইরকম যত বেশি খাবেন, খাইতে 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 কি হবে জানেন? আপনার হার্টের ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে আপনার হার্টের সমস্যা এসে যাবে। আপনি এনজিওগ্রাফ, তারপরে ইসিজি করার পরে কি হার্টের সমস্যা। আর গোস্ত খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ, উপদেশ। ওষুধে তো কোনো কাজ হবে না বাবা, নিচে লেখা দেয় উপদেশ, আপনি গরুর গোস্ত খাবেন না, তেল জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। তাহলে এই খাবার ক্রস করা যাবে না। গরুর দুধ খাবেন বেশি, গরুর গোস্ত খাবেন কম। আবার যদি গোস্ত খাইতেন, আমার রসুল গরুর গোস্ত কোন জায়গায় খাইতেন জানেন? কোথাকার গোস্ত খাইতেন? রানের ভিতরে বাজুর গোস্তটা রসুল পছন্দ করতেন। ওই যে আমরা যেটা কি বলি, কোনটা গরুর গোস্ত কোনটা বেশি স্বাদ লাগে বলেন তো? হ্যাঁ, সিনের স্বাদ লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকনা গরুর গোস্ত খাইতেন। বকনা গরু চেনেন? বকনা কাকে বলে?